হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা সবাই মিলে কোথায় গেলাম, কি কি করলাম দেখতে হলে ভিডিওটা অবশ্যই ফুল দেখতে হবে। ভিডিও শুরু হওয়ার আগে একটা কথা বলে রাখি, কিন্তু আমার ফার্স্ট ব্লগ, ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমরা একটা রিক্সা নিয়ে উঠে পড়লাম, সে উঠে তো আমাদের গল্পের শেষই নেই। এখানে সবাই বলতেছিল কার থেকে কাকে বেশি সুন্দর লাগতেছে, আমি তো বলতেছি অবভিয়াসলি আমাকে। তারা কমেন্টে বলুন তো কাকে বেশি সুন্দর লাগতেছে। আমরা কিন্তু এখনো জানি না যে কোথায় যাব। দিন হচ্ছে আমাদের বাসা থেকে বেশি দূরে যাওয়া যাবে না, কারণ ওই দিন রাস্তায় অনেক বাতাস ছিল, আবহাওয়া তো খুবই খারাপ ছিল। আমার ভাই আর আমার হাজবেন্ড বলতেছিল যে আমাদের বাসার সামনে তো সোনিয়াকড়া আছে, তো আমরা ওখানে যাই। সোনিয়াকড়া তো খুব ভালো ভালো রেস্টুরেন্ট আছে। এখানে বাতাসে আমার ভাবি এতই চিকন যেন তাকে যেন বাতাসে উড়ায় নিয়ে যাচ্ছে, কিন্তু তাকে আমার ছোট বোন ধরে রাখছে। তারপরে আমরা তিনজন মিলে স্টামি আর ফাইজলামি করতে করতে চলেই আসলাম, আর আমাদের হাসি যেন থামছেই না। আর ওদের এতটাই খেদা লাগছে যে ওরা কার আগে গিয়ে উঠবে মনে হচ্ছে যে রেস লাগাইছে। বলে চলেন ভিতরে যাওয়া যাক। বলতেছে যারা সিঁড়ি শেষ হয় না কেন, কতক্ষণে যাবে আর কতক্ষণে খাবে। ভিতরে আসার পরে আমি একটু ভিডিও করছিলাম, দেখতেছিলাম আমাকে কেমন লাগতেছে। চলেন দেখা যাক। যে রেস্টুরেন্টে আসলাম, ডেকোরেশন কেমন যে দেখেন, ভালোই বড় ছিল আর পরিপাটি করে সাজানোও ছিল, দেখতে তো খুবই ভালো লাগছিল। আর ছবি তোলার জন্য তো খুবই ভালো ভালো প্লেস ছিল। এই যে এখানে কাপলদের বসার জন্য ভালো একটা জায়গা ছিল। আর এই তো আমরা বসে আড্ডা দিচ্ছি। ঘরে থাকলে তো আমাদের কথার শেষই হয় না, আর বাইরে গেলে তো কথাই নেই। আমার কাছে তো ওই দিন অনেক ভালো লাগছে। আমরা সবাই ওই দিন একসাথে অনেক মজা করলাম বলে আমাদের সবার উচিত হয়তো কাজের মাঝেও ফ্যামিলিকে একটু টাইম দেওয়া। ওরা তো মেনু কার্ড নিয়ে বসেই পড়েছে। ওই যে বললাম না ওদের কত ক্ষুধা লাগছে, কোনটা খাবে বাছাই করতেছে। আর দেখেন ওই যে জামাই বউ কত মজা করে বসে আছে। একটু দুষ্টামি করলাম, আসলে ওটা হচ্ছে আমার ভাবি। এই কথা বলতে গেলে ভাবি না, ওইটা আমার বোন। আমরা দুজনের সাথে অনেক ফ্রি। আর আমার হাজবেন্ড তো আমাকে সারাক্ষণ শুধু চেতায়, তুমি থাকো, তোমার সাথে থাকবো না, চলে যাবো আমার গার্লফ্রেন্ডকে নিয়ে কক্সবাজার। দেখছেন তারা কি সুন্দর পোজ দিতেছে। তো বউকে আমি না ও আমার ভাইও আমার মনের কষ্ট বুঝে ওকে রেখে বোনের কাছে চলে এসেছে। আর আমার ভাইও ওদেরকে দেখিয়ে দুই বোনের সাথে ছবি তুলে নিল। আমরা সবাই মিলে গল্প করতেছিলাম। আসলে সত্যি কথা বলতে কি, প্রিয় মানুষগুলোর সাথে থাকলে প্রতিটা সময় যেন সুন্দর। খাবার অর্ডার দিয়ে আমি একটু ছবি আর ভিডিও করে নিলাম। ফোন ভর্তি ছবি থাকলেও ছবি তোলা যেন শেষই হয় না। আর আমি তো ঘুরতে আর ছবি তুলতে খুবই পছন্দ করি। আল্লাহর রহমতে এমন একটা স্বামী পেয়েছি, আমার ছোট ছোট আবদারগুলো বলার আগেই বুঝে ফেলে। কথা বলতে বলতে খাবার চলে আসছে, তো চলেন খাওয়া দাওয়া করা যায়। ওরা দুজন তো প্লেট নিয়ে বসেই আছে, আমরাও প্লেট নিয়ে বসে আছি। আর এখন আমারও ক্ষুধা লেগে গেছিল, একটা পিৎজা অর্ডার করছিলাম। টেস্টও খুব ভালো ছিল, দেখতেও কত লোভনীয় লাগতেছে। এবারে আমাদের মেন ডিশ চলে আসলো। ডিশে ছিল ফ্রাইড রাইস, চিকেন কারি, চিকেন ফ্রাই, ভেজিটেবল, সসেস, থাই স্যুপ, আর ছিল সালাদ। ওটা অনেক মজাই ছিল। আর সাথে আমরা কোক অর্ডার করছিলাম। তো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন আমরা চলে যাচ্ছি বাসায়। এখানে আমরা দুজন দুষ্টামি করতেছিলাম। ও বলতেছে তুমি আগে যাও, বলতেছি না তুমি আগে যাও। পরে ওকে আগে পাঠালাম। এই যে আমার ভাবি খেয়ে একদম মোটা হয়ে গেছে। রিক্সা নিয়ে উঠে পড়লাম, আর আমার ছোট বোনকে উপরে বসাই দিলাম। আর বোন তো বলে আমি তোমাদের সাথে আর আসবোই না, কে সবসময় উপরে বসাও। আমি ওকে বললাম কি ঠিক আছে, তুমি একটা বয়ফ্রেন্ড জোগায় নাও, তখন তুমিও আলাদা বসতে পারবে। আর এই যে আমার ভাইয়ের আর আমার পকেট পুরাই ফাঁকা করে দিই। আমার ভাবি এত পরিমাণ খায়, আমার আর আমার ভাইয়ের সব টাকা শেষ। আবার আমাকে বলতেছে আমি খেয়ে টাকা শেষ করছি, তুমি নিজে খেয়ে তোমার গাল ফুলায় ফেলছো। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবে। আমরা ননদ ভাবি এইভাবে যেন সবসময় মিলেমিশে থাকতে পারি। বন্ধুরা আমি ওকে ভাবি ভাবি বলতেছিলাম, দুজন সেম বয়সী। ও আমাকে তুই করে বলে, আমি ওকে তুই করে বলি, এই জন্য সবাই দোয়া করবে। আর এই যে ও আমার আর আমার ভাইয়ের সব টাকা খেয়ে শেষ করে ফেলেছে, তাই এখন আমার জামাই আমার ভাইকে কোলে নিয়ে যাচ্ছে। আমি আর ফাইজলামি করতে করতে আমরা বাসার কাছাকাছি চলে আসলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আল্লাহ হাফেজ।